হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তো দেখো যে টেস্ট পরীক্ষা তোমাদের তো মানে শেষ হয়ে গেছে। সামনে মানে তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। তো তোমাদের কিছু স্পেশাল অঙ্ক আমি তোমাদের সমাধান করে দিচ্ছি, এর মধ্যে থেকে পরীক্ষায় থাকতেও পারে। তো আমি দীর্ঘ এই 13-14 বছরের টিউশনি লাইনে আছি, বা মানে টিচিং লাইনে আছি। তো সেই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করছি। তাহলে অনুপাত সমানুপাতের যেমন এই একটা টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট আছে। দেখো যে এখানে a:b সমান সমান 1/2:1/3, b:c সমান সমান 1/4:1/7 হলে a:b:c এর মান কত? তাহলে এই অঙ্কটা করতে গেলে সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটাই করছি। যে প্রথমে লেখো যে a:b ইকুয়াল টু 1/2:1/3। তাহলে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে যেতে গেলে প্রথমে 3 আর 2 এর লসগু কত? 6। 6 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও। তাহলে কি হবে এখানে? 2 3 6, 3 2 6, তার মানে হবে 3:2। আবার b:c সমান হবে 1/4:1/7, এখানে লেখা আছে। তাহলে 4 এর সাথে লসগু কত? 28। 28 দ্বারা গুণ করে দাও। গুণ করলে 7 4 28 আর 4 7 28 সমান 7:4। এবার দেখো যেখানে বিবি মিল আছে, তার মানে এখানে বিবি মিল করতে গেলে কি করতে হবে? তাহলে এখানে 7 আর 2 এর লসগু কত? এখানে 7 আর 2 এর লসগু হচ্ছে 14। এখানে 14 তৈরি করতে হবে। তাহলে এখানে 7টা একবার এখানে গুণ করো, আবার 7টা এখানে গুণ করো। তাহলে 21:40। আবার এখানে 2টা একবার এখানে গুণ করো, আর আবার 2টা এখানে গুণ করো। তাহলে মানে কত হবে? 14:8। 2টা এখানে 7 এর সাথে গুণ করলে এখানে 14 হয়, আবার 2টা এখানে 4 এর সাথে গুণ করলে এখানে 8 হয়। তাহলে এবার লিখে দাও লম্বা দাগ দিয়ে যে অতএব a:b:c সমান কত হবে? 21:14:8। এটা হবে আনসার। তারপরে আরেকটা স্পেশাল অঙ্ক আমি অবশ্যই মানে ডিসকাস করব। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো এইভাবে স্পেশাল অঙ্ক শিখলে তাহলে অবশ্যই তোমরা এর মধ্যে থেকে মাধ্যমিকে পেয়ে যাবে। ঠিক আছে? তো দ্বিতীয় অঙ্কটা দেখো। তারপরে যে অঙ্কটা আছে দেখো যে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 আছে আর দ্বিতীয়টি 6 আছে, তাহলে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একবার পরীক্ষায় দিয়েছিল। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা দেখো তাহলে কেমন ভাবে করতে হবে। তাহলে মনে করি 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা যথাক্রমে এ, বি, সি, ডি ও ই। এই 5টি সংখ্যা আমরা ধরলাম। তাহলে শর্তানুসারে তাহলে কি হবে? 5টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে কি হবে? a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই। তাহলে বা দিয়ে লিখবো এখানে এর মান কত আছে? 2, দ্বিতীয়টির মান 6। তাহলে 6/c এইভাবে লিখবো, সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই। এবার লিখে দিলাম। এবার দেখো এখানে কাটলে কিন্তু কি হবে? 1, এখানে 3 হবে। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে সি এর মান বার হলো। তাহলে প্রথম দুটো পার্টটা নিয়ে, এই দুটো পার্টকে নিয়ে তাহলে কি বার হলো? কোনাগুনি গুণ করলে হচ্ছে সি ইকুয়াল টু সি আর 1 গুণ করলে সি, আর এখানে 3 6 18, সি এর মানে এখানে 18 বার হয়ে গেল। এবার এখানে এই মাঝখানের এই দুটো নিয়ে কাজ করো। তাহলে কি হবে? 6/c ইকুয়াল টু সি বাই ডি। সি এর মানে এখানে 18 বার হয়ে গেল,
8টা এখানে বসিয়ে দাও, 6/18 ইজ ইকাল টু 18/d। তাহলে 6 একে 6, 6 3 18। তাহলে ডি এর মান এখানে কত হলো, যে অতএব ডি এখানে কোণাগুণি গুণ করলে ডি ইজ ইকাল টু 54। এবার লাস্টের দুটো নিয়ে কাজ করো। লাস্টের দুটো নিয়ে কাজ করলে তাহলে কি হবে, c/d ইজ ইকাল টু d/e। তাহলে এখানে ডি এর মান এখানে 54, সি এর মান তো এর আগে বের করেছি 18। তাহলে কত হবে 18/d এর মান এখানে 54, 54/e। 8 3 18 54। তাহলে এবার কি হবে, অতএব কোণাকুণি গুণ করলে যে অতএব ই ইজ ইকুয়াল টু 3 × 54, 162। তাহলে এটা হলো পঞ্চম পদ। তাহলে এইভাবে তোমরা পার্ট ওয়াইজ অবশ্যই অঙ্কটা করবে। তাহলে এই অঙ্কগুলো তোমাদের 2 নাম্বারের থাকবে। তাহলে 2 নাম্বার এইভাবে অবশ্যই তোমরা সলভ করবে। এরপরে আরেকটা অঙ্ক দেখাবো, যে অনুপাত সমানুপাতে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এরকম একটা টাইপের অঙ্ক। দেখো 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হলে a/b/c এর মান কত হবে। তাহলে এখানে অঙ্কটা করতে গেলে এভাবে লিখবে, যে ধরি 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু k, যেখানে k নট ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, যে অতএব 2a ইকুয়াল টু k হবে। তাহলে বা এর মান কত হবে, k/2। একই রকম ভাবে 3b ইজ ইকুয়াল টু k, তাহলে বা বি এর মান কত হবে, k/3। একই রকম ভাবে 4c ইকুয়াল টু k, তাহলে অতএব সি এর মান হবে k/4। তাহলে কি হবে, যে অতএব a/b/c সমান কত হবে, k/2 k/3 k/4। তাহলে প্রত্যেকটা লব থেকে কেটাকে আউট করে দিলে তাহলে কি হবে, 1/2 1/3 1/4। তাহলে এবার হচ্ছে 2 3 আর 4 এর লসাগু, 2 3 আর 4 এর লসাগু করো, 2 1 3। তাহলে কত হবে, 2 4 3 12 হবে লসাগু। লসাগু লসাগু এখানে 12 হলো। তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 12 × 1/3, 12 × 1/4, 2 6 12, 3 4 12, 4 3 12 সমান কত হবে, 6:4:3। এটা হবে আনসার। তাহলে এই একটা ইম্পর্টেন্ট টাইপের মানে 2 নম্বরের শর্ট প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট। তারপর দেখো একটা ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, যে এবিসি 3টি বাস্তব সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকলে বি এর মান কখন অসঙ্গত হবে। যে এ ও সি মানে আছে ধনাত্মক চিহ্নযুক্ত, এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত, এ ও সি বিপরীত চিহ্নযুক্ত, এ ও বি মানে আছে ধনাত্মক চিহ্নযুক্ত। তাহলে অঙ্কটার সমাধান এইভাবে করছি, যে এ বি ও সি 3টি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে, তাহলে সংজ্ঞাটা 9 এ ছিল, যে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাগুলিকে বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে 3টি বাস্তব সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকলে a/b = b/c হবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, বা b² = ac। তাহলে বা b ±√ac ±√ac হবে। এবার প্রশ্ন এখানে বলছে যে আচ্ছা এই যে 3টি এখানে শর্তটা হবে, যেখানে হচ্ছে b ≠ 0 হবে আর c ≠ 0 হবে। এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে, যে কোন শর্ত হবে। তার মানে b ≠ 0 এবং c ≠ 0 হলে
এটা হবে। এবার বলছে যে এওসি হচ্ছে ধনাত্মক চিহ্নযুক্ত, এওসি ঋণাত্মক চিহ্নযুক্ত, এওসি বিপরীত চিহ্নযুক্ত, আর এওবি ধনাত্মক চিহ্নযুক্ত। অপশন কোনটা হবে? তাহলে এখানে বি এর মান কখন ধনাত্মক হবে, মানে প্রশ্ন, মানে এই যে 1 নম্বর থেকে যে বি এর মান, এর থেকে কি পাওয়া যায়? 1 নম্বর তথ্য পাওয়া যাবে বি এর মান ধনাত্মক হবে যদি এওসি ধনাত্মক চিহ্নযুক্ত হয়। এওসি যদি ধনাত্মক চিহ্নযুক্ত হয় তাহলে বি এর মান ধনাত্মক হবে। 2 নম্বর এর থেকে কি তথ্য পাওয়া যায়, মানে এই রাশিমালা থেকে কি তথ্য পাওয়া যায়? বি এর মান ঋণাত্মক হবে যদি এওসি ঋণাত্মক হয়। বি এর 3 নম্বর অপশন কি পাওয়া যায়? বি এর মান অনির্ণীয় হবে, অনির্ণীয় বা অসংজ্ঞাত লিখতে পারো, অসংজ্ঞাত হবে যদি এওসি বিপরীত চিহ্নযুক্ত হয়। অর্থাৎ এওসি যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে হবে অসংজ্ঞাত। তার মানে অপশন 3 নম্বর অপশন রাইট এখানে। তাহলে এই তিনটে তথ্য অবশ্যই মনে রাখবে যে বি এর মান ধনাত্মক হবে যখন এওসি হবে ধনাত্মক, বি এর মান ঋণাত্মক হবে যখন এওসি হবে ঋণাত্মক, এবং বি এর মান অসংগত হবে, যেটা মানে কোশ্চেনে আছে, যখন এওসি হবে বিপরীত চিহ্নযুক্ত। ঠিক আছে, তাহলে এইভাবে এই সমস্ত শর্ট প্রশ্ন, মানে খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, বা এরপরে আরো মানে অন্যান্য চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন তোমাদের ডিসকাস করে দেবো, যাতে করে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ভালো মানে হয় আর কি, ভালো সফলতা অর্জন করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে অবশ্যই আপলোড করে দেবো। মানে খুব সুন্দর সুন্দর শর্ট প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা, বা এর আগে সালে, মানে তোমাদের পরীক্ষায় এমন প্রশ্ন দেবে যে এর আগের সালে প্রশ্ন দিয়েছে শর্ট প্রশ্ন, তো সেই শর্ট প্রশ্ন ডাইরেক্ট দেবে না, ইনডাইরেক্ট ভাবে অন্যরকম ভাবে দিয়ে দেবে। ঠিক আছে, এবার মাধ্যমিকে অঙ্কে 100-তে 100 পেতে গেলে তোমাদের এই 2 নম্বরের শর্ট প্রশ্নের জায়গা আর 1 নম্বর শর্ট মানে প্রশ্নের জায়গা যদি স্ট্রং হয়ে যাও, এবং যে প্রয়োগটা থাকে, মানে জ্যামিতির যে প্রয়োগটা থাকে, উপপাদ্যের প্রয়োগটা থাকে, সেই প্রয়োগটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা 100-তে 100 পেতে পারো। কারণ উপপাদ্য সম্পাদ্য এগুলো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, এবং রাশি বিজ্ঞান তো খুবই সহজ। তাহলে এইভাবে তোমাদের একটা প্ল্যানিং করতে হবে যে কি করে 100-তে 100 পাওয়া যায়। টেক্সট বুকটাকে যেটা আছে ঘুরিয়ে ফিরিয়ে যে সমস্ত প্রশ্ন আছে শর্ট প্রশ্ন, সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং তাছাড়া মানে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক থেকে কি শর্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, মানে ওই টাইপের সেম প্যাটার্নের, তাহলে সেগুলো তোমাদের অবশ্যই ডিসকাস করব। ওকে, এর মানে পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। ওকে।